দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, মূর্ছনা, এই সময়টাতে এসে অন্যান্য বছরে যেটি আমরা দেখেছি যে এই সময়টাতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমার দিকে থাকে, কিন্তু এবারের চিত্রটি একেবারে ভিন্ন। গত 24 ঘন্টায়ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত ইউনিট রয়েছে সেখানে 17 জন রোগী ভর্তি হয়েছে। আর যদি একটি পরিসংখ্যান আপনাকে দিয়ে রাখি যে শুধু এই নভেম্বর মাসে, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। চিকিৎসকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষায়িত ওয়ার্ডে 29 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তারা বলছেন যে যে সকল রোগী মারা যাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তারা শুধু ডেঙ্গুর পাশাপাশি আরো অন্যান্য রোগে ভুগছিলেন, এই ধরনের সংখ্যাটাই কিন্তু বেশি তারা বলছেন। তবে সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই সময়টাতেও অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবলম্বন করে চলা দরকার। বিশেষ করে যারা বাহিরে যাচ্ছেন, ঢাকা সহ অন্যান্য জায়গায় ঘুরতে যাচ্ছেন, তাদেরকে অনেকটা বেশি সতর্ক থাকার কথা বলছেন এবং জ্বরে আক্রান্ত হলেই তৎক্ষণাৎ যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং পরীক্ষা নিরীক্ষা যেগুলি দেয় সেগুলি যেন করানো হয়। অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন যদি কেউ জ্বরে আক্রান্ত হয়। মূর্ছনা, কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সবশেষ কি অবস্থা সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।